বাঁচানো যায়নি। আপা বাকি 5টা বাচ্চা টোটাল 6 জন বাচ্চা মারা গেছে। কিন্তু আপা ওই ওয়ার্ডে তো 11টা বাচ্চা ছিল। না, 11 জন রোগী ছিল, 6টা বাচ্চা ছিল। বাকি মাদের বাচ্চা আগে থেকে কোনো না কোনো কারণে এনআইসিইউতে চিকিৎসা দিচ্ছে। তারা কি ভালো আছে? হ্যাঁ, তারা ভালো আছে। ওনাদের অভিযোগ ছিল আপনারা ঠিক মতো তদারকি করেননি, ডাকতেও যাননি, এই বিষয়টাতে কি বলবেন? আমাদের যে ঘটনাটা হঠাৎ করে ঘটেছে এবং এত দ্রুত ঘটনাটা ঘটেছে যে আমরা আসলে কোনো কিছু দেখারও সুযোগ পাইনি এবং খুব দ্রুত রোগীর লোক এবং নার্সরা সহ সবাই মিলে এটা নিউনেটাল আইসিইউতে বাচ্চাদেরকে নিয়ে গিয়েছে, ভেন্টিলেটরে দিয়েছে। ডাক্তাররা চেষ্টা করেছে, কিন্তু বাচ্চাদের এত বেশি শ্বাসকষ্ট ছিল যে বাচ্চাদের বাঁচানো যায়। আপা, অভিভাবকদের অভিযোগ এই 6টা বাচ্চাকে হত্যা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা এই ধরনের সেটা হচ্ছে যে রাত আমরা এই ধরনের প্রকাশ করছি এবং আমরা অত্যন্ত দুঃখিত এবং ব্যথিত। এর চেয়ে বড় ব্যথা আমি একজন মা হিসাবে বলতে চাই, এর চেয়ে বড় ব্যথা বা এই না কিছু হতে পারে না। যে বাচ্চাগুলো মারা গেছে তাদের বাবা মার কষ্ট আমরা ফেরত দিতে পারবো না, কিন্তু যেন এই ধরনের ঘটনা শুধু এখানে না অন্য কোথাও যেন না হয়, এটা অবশ্যই আমাদের তদন্ত করতে হবে। আবার শুধুমাত্র এসসি লিখেছি এটা আসলে কি কারণে হয়েছে এটা আমাদের তদন্ত করে দেখতে হবে, কারণ আমরা এখন পর্যন্ত তদন্ত করার কোনো সুযোগই পাইনি। আমাদের আইন বিশেষজ্ঞ যারা আছেন এবং বিভিন্ন সেক্টর থেকে অনেকে এসেছেন, ডিজি হেলথ থেকে এসেছেন, আমাদের ডিজি স্যার এসেছেন, প্রশাসনের অনেকে এসেছেন, সবাই কিন্তু এটা তদন্ত করে বের করবে যে কি কারণে হলো। একসাথে 6টা বাচ্চা মারা যাওয়ার ঘটনা আদ্দিন হসপিটালের বিগত কখনোই এই হয়নি। এই হসপিটাল 1997 সাল থেকে আমরা কাজ করছি এবং আমরা প্রচুর ডেলিভারি করে থাকি এবং এই ডেলিভারিও খুব সুস্থভাবে হয়েছে। আমরা আসলে আমরা সবসময় চেক করি এসি লিকেজ ছিল কি না ছিল, এই বিষয়টা কিন্তু এখনো তদন্ত করে বের করতে হবে। আমরা কিন্তু আমাদেরকে এই সুযোগ দিতে হবে এবং ফরেনসিক টিম এসেছে, তারা এই বিষয়টা দেখছে। প্রাথমিকভাবে কি কারণে মারা গেল আপনারা কি পেয়েছেন? গোপনের কথা যে বলা হচ্ছে যে ওখানে আরো 11টা না এইখানে শিশু কি ভালো আছে? আমি কনফিডেন্টলি বলতে পারি এখানে শুধুমাত্র 6টা বাচ্চাই মারা গেছে। আর বাকি 5টা শিশু ভালো আছে। তারা এনআইসিইউতে চিকিৎসাধীন আছে। কর্তৃপক্ষ এখানে বলছিলেন যে এই ঘটনায় এখন পর্যন্ত 6টি বাচ্চা মারা গিয়েছে এবং এছাড়া যারা রয়েছেন তারা কি ধরনের বিষয়টি দেখবেন সে বিষয়টি পরবর্তীতে খতিয়ে দেখবেন। তবে এখন পর্যন্ত আমরা যে জিনিসটির তথ্য পাচ্ছি এবং এই বিষয়ে আমি যেটা বলতে চাই, রাত 3টার পরে একটা বাচ্চা একটু অসুস্থ বোধ করানোতে তাকে এনআইসিইউতে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে এবং নিউনেটোলজিস্ট যারা আছেন তারা দেখে বলেছেন যে না, বাচ্চার ভাইটাল সাইন সবকিছু ভালো আছে। তখন কিন্তু তাকে আবার ওয়ার্ডে নিয়ে আসছে। আসলে ঘটনায় বাচ্চাগুলো অসুস্থ হয়েছে 6টার দিক থেকে। 6টার সময় একসাথে 6টা বাচ্চা, তখনই কিন্তু রোগীর লোকজন এবং নার্স সহ সবাই মিলে এনআইসিইউতেই নিয়ে গেছে। না শুনেন, অভিযোগ করতে পারে, কিন্তু এখানে কোনো ধরনের আমরা নিজেরাই তো জানি না। আমাদেরকে তো তদন্ত করে বের করতে হবে এটা কেন হলো। আমরা খুবই দুঃখিত এবং ব্যথিত। আচ্ছা, যদি কোনো ধরনের এই ধরনের এসির অবস্থা খারাপ অথবা অন্য কোনো কিছু আছে কিনা সেটা আমাদেরকে দেখার সুযোগ দিতে হবে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে কিভাবে বাচ্চারা মারা গিয়েছে এবং কতজন মারা গিয়েছে তা বলছিলেন এই হাসপাতালের পরিচালক ডাক্তার ইয়াসমিন। আমরা তার কাছ থেকে শুনছিলাম, তিনি বলছেন চিকিৎসা জন্য কোনো অবহেলা হয়নি। এছাড়া যে